বানাবো আজকে বিনস আর আলুর ভাজি। তার জন্য নিয়ে নিলাম একটা আলু আর কিছুটা বিনস। এবার কেটে নেবো আলু আর বিনসটাকে, বড় বড় করেই কাটবো। প্রথমে কেটে নিচ্ছি আলুটা। আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে নেব, কারণ এখানে একটু বড় বড়ই থাকবে আলু আর বিনসটা। বেশি আলু দেব না, দেবো শুধু একটাই। এবারে কেটে নেব বিনসগুলো। বিনসগুলো একটা থেকে তিনটে মতো হবে, সুতরাং বড় বড়ই থাকছে। হয়ে গেছে আমার সমস্ত বিনস কাটা। কাঁচা লঙ্কাটা চিড়ে নেব, কাঁচা লঙ্কাটাও এর মধ্যে দেওয়া হবে। বসিয়ে দিয়েছি আমি এদিকে কড়াই। কড়াতে যথারীতি আমি দিয়ে দেবো সাদা তেল। কিছুটা সাদা তেল দিয়ে নিয়েছি। এইবারে এর মধ্যে দিয়ে দেবো গোটা মেথি। মেথির গন্ধটা যখন তেলে ভাজা হয় তখন একটা অসাধারণ গন্ধ বেরোয়। এবার দিয়ে দিলাম কাটা পেঁয়াজ। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, অল্প একটু ভাজা হয়ে গেলেই তার মধ্যে দিতে হবে আলু। কারণ এখানে লাল করে ভাজার খুব একটা ব্যাপার নেই, একসঙ্গেই সমস্ত কিছু ভাজা হবে। তো পেঁয়াজটা অল্প একটু ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো কাটা আলু। আলুটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, কারণ আলুগুলো যেহেতু নতুন আলু, সেদ্ধ হতে একটু সময় লাগে। আর এখানে তো জল দেওয়ার খুব একটা ব্যাপার নেই, সেই জন্য আলুটাকে একটু প্রথমে লাল করে ভেজে নেব। হয়ে এসছে আলুটা ভাজা। খুব বেশি ভাজবো না, কারণ এরপরে এর মধ্যে দেওয়া হবে বিনস। কাঁচা লঙ্কাটা এখনই দিয়ে দিয়েছি, আর একটু লাল করে নেব। এবার বিনসটা দিয়ে দেবো। এবারে ভালো করে সবগুলোকে ভেজে নেব। পুরোটা ভাজার ওপরই হবে। আমি আগেই বলেছি জল দেওয়া হবে না খুব বেশি, অল্প একটু জল দেওয়া হবে যাতে লেগে না যায় বা ভাপেতে সেদ্ধ হয়ে যায়, কিন্তু বেশি জল দেব না এখানে। প্রায় ভাজা হয়ে এসছে। এর মধ্যে এবার দিয়ে দেবো খুব অল্প পরিমাণ টমেটো। বেশি টমেটো দেব না, খুব অল্পই দিয়েছি। একটা টমেটো অর্ধেকটা দিলেই হবে। পুরো জিনিসটা এবার সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজা মোটামুটি হয়ে এসছে। এইবারে দিয়ে দিলাম নুন। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ খুব বেশি দেব না, আর কোনো মশলা এতে লাগবে না, এই মশলাতেই হবে। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নাড়তে নাড়তেই অনেকটা ভাজা হয়ে যায় এটা। দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ জল। জলটা গরম হয়ে গেছে। এইভাবেই আস্তে আস্তে যতটা সেদ্ধ বাকি আছে সেদ্ধ হয়ে গেলে হয়ে যাবে আমাদের সবজি। একটু নেড়ে নিয়ে আলুটা দেখে নেব কতটা আলুটা সেদ্ধ হয়েছে।
বিনস তো হয়েই গেছে, এখন পুরোটাই হয়ে গেছে। হ্যাঁ, পুরোটাই হয়ে গেছে। এরকম সবজি বাড়িতে বানাবেন, খুব ভালো লাগবে রুটি দিয়ে খেতে। এবার ঢেলে নেব সবজিটা, একটা পাত্রে ঢেলে নিই। রুটি দিয়ে খেতে, পরোটা দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। ভাত দিয়েও খেতে পারি, কোনো অসুবিধে নেই। গরম গরম খেলে আরও ভালো লাগে। অবশ্যই এটা বানাবেন। কেমন হয়েছে যদি বলেন তাহলে আরও ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ।